নমস্কার, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। মেহেন্দির রঙটা কি গাঢ় হয়েছে দেখো। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে। এখন এসেছি সেন্ড করতে আমি আমার ঠাম্মিকে নিয়ে। ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই বাড়িতে এসেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কিনেছি। আমার যে দিদিটার বিয়ে চলছে আর কি, তার জন্য একটা ছোট্ট গিফট কিনেছি। অনেক কালেকশানস ছিল, তার মধ্যে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর আমার মনে হয়েছে এটা ওকে খুব সুন্দর মানাবে। কীরকম মেঘ করে আছে দেখেছো? পুরো একদম কালো মেঘ হয়ে আছে। তাই আমিও একটু বাইরেটা দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম ওয়েদারটাকে, খুব ভালো লাগছিল। আর এদিকে দেবশ্রী দি আমাকে সাজাতে এসেছে। আমি একটু রিসেপশন পার্টির মতনই হালকা একটা মেকওভার নিয়েছিলাম আর কি। খুব সুন্দর লাগছিল। আর আমি যে গলার সেটটা পরে আছি ওটাও আমার গসিপ কালেকশনসেরই। ভীষণ সুন্দর আমার লাগে, ভীষণ ভালো লাগে। খুব এলিগেন্ট একটা কালেকশনসও ওদের রয়েছে আর কি। আমার খুব পছন্দের এটা। তো হালকা ফুলকা মেকআপ করে নিয়ে এখন পৌঁছে গেছি রিসেপশন স্পটে। একদম প্রিন্সেপ ঘাট না, আউটরাম ঘাটের ওইখানেই ওই মানে স্পটটা যেখানে ভেন্যুটা ওরা ভাড়া করেছে। তো এই যে আমরা ট্রেন লাইনটা ক্রস করলাম, এখানে রিভার ট্রাফিক পুলিশের একটা অফিস। আর এইটাই হলো সেই রিসেপশন স্পটটা। এটা হলো ক্যালকাটা পোর্ট অফিসার্স ক্লাব, যেখানে ওদের রিসেপশনটা হচ্ছিল। আর এই যে চলো এখন ঢুকতেই দেখতে পাচ্ছ যে আমাদের ব্রাইড ঘোরাঘুরি করছে এখানে। খুব সুন্দর লাগছিল লুকটা, একদম আলাদা ধরনের, মানে রেগুলার যারা ব্রাইড হয় যেরকম সাজে তার থেকে অনেকটাই আলাদা। একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা লুক ছিল। এখন তো প্রচুর গেস্টও আসছে, ওরাও একটু সেই নিয়ে বিজিও আছে। তার মধ্যেই আমি একটু ডেকে রনিক দাদার সাথে আলাপ করালাম দীপান্বিতাদির হাজব্যান্ডকে, মানে অভিষেক দাকে। আর রনিক দাদের সাথে দীপান্বিতাদির খুবই ভালো আলাপ আছে, তো তাই জন্য ওরাও এসেছিল। তো সেই সমস্ত কিছু এই কম সময়ের মধ্যেই অনিরুদ্ধ আর অভিষেকদার বেশ ভালো একটা বন্ড তৈরি হয়ে গেছে। দুজনে বেশ জমে গেছে, মানে তিনজনেরই খুব জমে গেছে। তারপর আমরা চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। ছিল চা, কফি, দুর্দান্ত একটা ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন পপকর্ন। আর ভেজে ছিল হারা ভারা কাবাব, যেটা আমি ট্রাই করিনি আর কি। আমি নিয়েছিলাম, আমরা তিনজনেই বলতে গেলে ফিশ ফিঙ্গার আর চিকেন পপকর্নই নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমরা যেটা আউটসাইড, যে রিভার সাইড যে স্পটটা ছিল সেইখানে, ওপেন এয়ার আর কি। ওইখানে বসে আমরা সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। এখনও আমার বোন মানে তুতুল এসে পৌঁছয়নি, ও তখন রাস্তায় জ্যামে আটকে ছিল। আর এই হচ্ছে ভিউটা, এই যে এইখানে বসে আছি আর এটাই হলো গঙ্গাটা। আমার বোনও চলে এসেছে আর এত গল্প করতেই ব্যস্ত ছিলাম, ভুলেই গেছিলাম যে একটু ক্লিপ নিতে হতো। তো যাই হোক, এখন আমরা ডিনার করব, তাই জন্য চলে এসেছি মেন কোর্সের জায়গায়। মেন কোর্সে ছিল চানা মশলা, স্টিম রাইস, চিলি ফিশ, চিলি পনির, ফ্রাইড রাইস, মাটন কষা, বাটার নান, আর চিকেন রেশমি বাটার মশালা, মিষ্টি, আইসক্রিম, পান, চাটনি পাঁপড় তো অবশ্যই ছিল। বেশিরভাগ সবাই আমরা যেটা বুঝি গঙ্গার ধার বা গঙ্গার ওপরে কোনো রেস্টুরেন্ট বা ভেন্যু, সেটা পোলো ফ্লোটেল। কিন্তু এই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর, খোলামেলা গাছগাছালি, খুব সুন্দর। শুধু গরমটা প্রচণ্ড সেদিন ছিল বলে তাই একটু হালকা কষ্ট হচ্ছিল, কিন্তু তাছাড়া জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সবার সাজ দেখা হয়ে গেছে, তো তাই একটু চুলটা তুলে নিলে পরে আমার মনে হয় না কোনো আর অসুবিধে হবে বলে। এখানে আমাদের নতুন ব্রাইড আর গ্রুম সবাই মিলে একটুখানি ফ্যামিলি ফটোশ্যুট করছিল। আমরা তাদেরকে টাটা বলে ট্রেন লাইন ক্রস করে এখন ফেরা হবে বাড়ির দিকে।
তো চলো আমরাও বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাব। আর এদিকে আমার যে বোন আর বোনের হাজব্যান্ড এসেছে, তারাও ক্যাব করেছে, তো একটুখানি দাঁড়িয়ে ওদের জন্য, তারপর ওদের ক্যাবটা এসে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। তার মধ্যে দেখি আমাদের গাড়ির মিররের দিকের যে কভারটা সেটা গেছে ভেঙে। তো এখন ওদেরও ক্যাব এসে গেছে, ওরাও বেরোচ্ছে। আর এইবার আমরাও বেরিয়ে সোজা যাব বাড়ির দিকে। অনেকটা রাত হয়ে গেছে, জায়গাটা না বড্ড খালি খালিও হয়ে গেছিলো, তাই ওদের জন্য একটু ওয়েটই করে গেলাম। আর এমনও নয় যে ওরা যে জায়গায় যাবে আমরাও সেই জায়গায় যাব। আমার না লিপ শেডটা এত পছন্দ হয়েছে কি বলবো। তো চলো আজকের ব্লগটা এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের